সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আজকে রামচারিতমানসের দ্বিতীয় শ্লোক পড়ব বালকাণ্ডের। তাহলে দ্বিতীয় শ্লোক আমরা এবার বুঝবো আর দেখব। এখানে তুলসীদাসজি দ্বিতীয় শ্লোকে কি বলছেন? ভবানী শঙ্করো বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণো यभ्यं বিনা না পশ্যন্তি সিদ্ধা স্বান্তয়া স্থমিশ্বরম। এখানে তুলসীদাসজি বলছেন, আমি শ্রী শঙ্করজি এবং মাতা পার্বতীর বন্দনা করছি। আর তারা কেমন? শ্রদ্ধা ও বিশ্বাসের স্বরূপ তারা। আমি এই দুজনের কাছে প্রার্থনা করছি এবং তাদের বন্দনা করছি, যাদের ছাড়া সিদ্ধজন নিজেদের অন্তঃকরণে ঈশ্বরকে দেখতে পান না। ঈশ্বর তো সবার ভেতরেই আছেন, কিন্তু দেখতে কে পায়? সেই পায় যার উপর এদের কৃপা হয়। ভবানী শঙ্কর যার ওপর কৃপা করেন তার অন্তঃকরণেই কিন্তু ভগবান প্রকাশিত হয়ে দেখা দেন। যুগ যুগ ধরে শুনে আসছি কণায় কণায় ভগবান আছে, আর আমরা সেটা কিন্তু বিশ্বাসও করি। আসল কথা হলো কার মধ্যে তিনি জেগে আছেন, আর তিনি জেগে গেলে তাকে কে দেখতে পাচ্ছেন? প্রশ্ন তো হচ্ছে এইগুলো। এখানে তুলসীদাসজি বলছেন, ইয়াভ্যাম বিনা না পশ্যন্তি সিদ্ধা স্বান্তয়ে স্থমিশ্বরম। আমি ভেতরে স্থিত সেই ঈশ্বরকে যাতে দেখতে পাই, সেই জন্যই আমি গৌরী শঙ্কর বা ভবানী শঙ্করের কাছে প্রার্থনা করছি। হরি ওম তৎসৎ।